বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। মদিনার সরু গলির এক কোণে ছোট্ট একটি ঘর। সেখানে থাকতেন আমিনা নামের এক মা এবং তার একমাত্র ছেলে ইয়াহিয়া। আমিনা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী। তিনি তার ছেলেকে কুরআন ও সুন্নাহর আলোকে মানুষ করতে চেয়েছিলেন। ইয়াহিয়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। কিন্তু তাদের সংসারে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। একদিন ইয়াহিয়া ক্ষুধায় কাঁদতে লাগল, ঘরে খাবার ছিল না। মা আমিনা নিজে সারাদিন না খেয়ে ছেলেকে পানি খাইয়ে ঘুম পাড়ালেন। রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ! তুমি আমার ছেলেকে দিনের পথে রেখো, তাকে একজন নেককার বানাও। আমি যত কষ্টই করি তার ঈমান যেন অটুট থাকে। পরদিন সকালে এক মসজিদের ইমাম এসে বললেন, আমিনা আপা, আমাদের মাদ্রাসায় একজন কুরআনের শিক্ষক দরকার। আপনি কি রাজি হবেন? আমিনা খুশিতে কেঁদে ফেললেন। তিনি জানতেন এটি আল্লাহর দেওয়া রিজিক। তিনি কাজ শুরু করলেন, আর ইয়াহিয়া বিনা বাধায় কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে থাকল। বছর কয়েকের মধ্যে সে একজন বিখ্যাত আলেম হয়ে উঠল। একদিন যখন ইয়াহিয়া এক বড় ইসলামিক মাহফিলে বয়ান দিচ্ছিল, তখন এক যুবক এসে বলল, আপনার ঈমান এত মজবুত কেন? ইয়াহিয়া মুচকি হেসে বলল, এটি আমার মায়ের দোয়ার ফল। তিনি নিজের ক্ষুধা ভুলে আমাকে ঈমানের পথে রেখেছিলেন। তার ত্যাগের কারণেই আমি আজ এখানে। এই কথা শুনে উপস্থিত সকলের চোখে পানি এসে গেল। আমিনা তখনও তার ছেলের জন্য দোয়া করছিলেন, যেমনটা তিনি সবসময় করতেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন।